মাননীয় বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল এবং মাননীয় বিচারপতি রাশেদ জাহাঙ্গীর ওনাদের সমন্বয়ে একটি বেঞ্চ 2020 সালে একটি সুমোটো রুল দিয়েছিলেন। সেই সুমোটো রুলের দীর্ঘ শুনানির পরে আজকে এই রায় ঘোষণা করা হলো। আজ মাননীয় আদালত হাইকোর্ট বিভাগ বাংলাদেশে নিরাপদ এবং পানযোগ্য পানি পাওয়ার যে অধিকার, সেটি আমাদের সংবিধানের 32 অনুচ্ছেদের অধীনে একটি মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন আদালত। অর্থাৎ নিরাপদ এবং পানযোগ্য বিশুদ্ধ পানি পাওয়া বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার বলে ঘোষণা করা হয়েছে। দ্বিতীয়ত, যেহেতু নিরাপদ এবং পানযোগ্য বিশুদ্ধ পানি পাওয়া একটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার, সেহেতু রাষ্ট্র এই বিনামূল্যে পানি সরবরাহ করার জন্য বাধ্য মর্মে আদালত ঘোষণা করেছেন। তৃতীয়ত, আদালত নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ পাবলিক প্লেস যতগুলো আছে, আদালত, হাসপাতাল, রেল স্টেশন, এয়ারপোর্ট, হাটবাজার সহ প্রত্যেক ধর্মীয় উপাসনালয় সহ প্রত্যেক পাবলিক প্লেসে আগামী 1 বছরের মধ্যে আমাদের প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানীয় পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে এবং সরকারকে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের যে পানির আধারগুলো আছে, অর্থাৎ যেখানে পানি রিজার্ভ করা হয়, যেখানে পানির আধার থাকে, পুকুর, খাল, বিল, নদী, নালা, সেই প্রত্যেক পানির আধারগুলো, ওয়াটার বডিজগুলোর যাতে ক্ষয়িষ্ণু না হয় সেই মর্মে ব্যবস্থা গ্রহণ করার জন্য রাষ্ট্রকে নির্দেশ দিয়েছেন। হাতিরঝিল মামলায় যে নির্দেশনা দেওয়া হয়েছে, তারপর তুরাগ নদীর মামলায়, সোনারগাঁয়ের মামলায় যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনাগুলো এই মামলার নির্দেশনার অন্তর্ভুক্ত হবে, এই রায়ের নির্দেশনার অন্তর্ভুক্ত হবে এবং সেগুলিও রাষ্ট্রকে পালন করতে হবে। বাংলাদেশের সকল নাগরিকের জন্য আগামী 10 বছরের মধ্যে সাশ্রয়ী মূল্যে নিরাপদ, বিশুদ্ধ এবং পানীয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে, এই মর্মে রাষ্ট্রের উপরে মাননীয় আদালত নির্দেশনা জারি করেছেন। আমাদের সংবিধানের 32 অনুচ্ছেদ অনুযায়ী নিরাপদ, পানযোগ্য, বিশুদ্ধ পানি পাওয়া প্রত্যেক নাগরিকের একটি মৌলিক অধিকার বলে আদালত ঘোষণা করেছেন। অর্থাৎ এই রায়ের আলোকে আজকে থেকে আমাদের প্রত্যেক নাগরিকের সুপেয়, নিরাপদ এবং বিশুদ্ধ পানি পাওয়ার অধিকার একটি মৌলিক অধিকার। যদি এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে এই রায়ের আলোকে আমাদের সংবিধানের 32 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো নাগরিক বাংলাদেশে তার এই অধিকার বলবৎ করার জন্য রিট পিটিশনের মাধ্যমে আদালতের দ্বারস্থ হতে পারবেন। আরেকটি নির্দেশনা দেয়া হয়েছে যে এই আদেশটি অর্থাৎ এই রায়টি একটি চলমান রায়, কন্টিনিউইং ম্যান্ডামাস হিসেবে থাকবে, যাতে এর রায়ের প্রতিফলন হচ্ছে কিনা, রাষ্ট্র এই রায়টি সঠিকভাবে বাস্তবায়ন করছে কিনা সেটি দেখার জন্য একটি চলমান আদেশ হিসেবে থাকবে। আগামী 1 বছর পর অর্থাৎ 26 ফেব্রুয়ারি 2026 সালের 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই সরকার রাষ্ট্রকে সময় দেওয়া হয়েছে। ওই আগামী বছর 26শে ফেব্রুয়ারি এই মামলাটি পরবর্তী আদেশের জন্য রাখা হয়েছে, ধার্য করা হয়েছে এবং 26শে ফেব্রুয়ারি 2026 সালের মধ্যে রাষ্ট্রকে এবং সরকারকে অ্যাফিডেভিট ইন কমপ্লায়েন্স আকারে প্রোগ্রেস রিপোর্ট আদালতে সাবমিট করতে হবে। এই প্রশ্নটি আমাদের এখানে এসেছে। তো এখানে আমাদের বাংলাদেশের যেই আর্থিক এবং প্রাতিষ্ঠানিক যে অবস্থা, সেই বিবেচনা করেই কিন্তু শুধুমাত্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ পাবলিক প্লেসে এই নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এবং এটি আমরা অন্যান্য দেশের উদাহরণ তুলে আমরা বলেছি, যেমন আমাদের সাউথ আফ্রিকায় আমাদের চেয়ে উন্নত কোনো রাষ্ট্র নয়,
কিন্তু সাউথ আফ্রিকায় কিন্তু প্রত্যেক নাগরিককে 1500 লিটার ফ্রি নিরাপদ পানি প্রত্যেক মাসে সরবরাহ করার কোর্ট নির্দেশ দিয়েছেন, এবং সেখানে কনস্টিটিউশনে বলে দিয়েছে এবং আইন করে বলে দিয়েছে। ঠিক একইভাবে আমাদের আমাদের যে জাতিসংঘের ওয়াটার নিয়ে যে ডিক্লারেশন আছে, সেখানেও কিন্তু একটা বেসিক হিউম্যান রাইট হিসেবে এই পানিকে বলা হয়েছে। তো পানি যদি আমাদের না থাকে তাহলে আমাদের জীবন নাই। অর্থাৎ আমাদের আল কোরআনেও কিন্তু এটা বলা হয়েছে যে পানি থেকেই প্রাণবন্ত সব কিছুর উদ্ভব, পানি নাই জীবনও নাই। অর্থাৎ আমাদের জীবনকে বাঁচাতে হলে আমাদের পানি লাগবে, এবং এই পানি বিশুদ্ধ এবং নিরাপদ পানি আমাদের থাকতে হবে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে পানিবাহিত রোগ যেটা হয় আমাদের, যদি নিরাপদ পানির ব্যবস্থা করা যায় সারা বাংলাদেশের নাগরিকের জন্য, তাহলে রাষ্ট্রের যেই পানিবাহিত রোগ নিয়ে যারা হাসপাতালে যায়, এখানে শত শত কোটি টাকা তাদের পিছনে ব্যয় করতে হয় রাষ্ট্রের। তো আমরা যদি নিরাপদ পানির ব্যবস্থা করতে পারি, তাহলে হাসপাতাল এবং অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্রের যেই সেভিংস হবে বাজেটের, সেই সেভিংসের থেকে আমরা নিরাপদ পানি আমাদের নাগরিকের জন্য সরবরাহ করতে পারবো।